দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের তত্ত্বাবধানে প্রায় ১,০০০ দেশি বিদেশি শ্রমিক ৩ শিফটে কাজ করে প্রতিদিন গড়ে ৫,৫০০ মেট্রিক টন পাথর উত্তোলন করছে এই খনি থেকে। কিন্তু গত ২ বছর ধরে উৎপাদনের তুলনায় বিক্রি কম থাকায় খনিতে জমেছে প্রায় ১৫ লক্ষ মেট্রিক টন পাথর। সংরক্ষণ সংকটে ইতিমধ্যে ২ দফা উৎপাদনও বন্ধ রাখতে হয়েছে। ডলারের মধ্যে বৃদ্ধি পাওয়ায় কোম্পানি একটু লসে চলে যায় এবং আমরা পরবর্তী অর্থবছরে 37 কোটি টাকা লস করি এবং তার পরবর্তী অর্থবছরে আমরা 7 কোটি টাকা লস করি। এই অর্থবছরে আমরা লাভ করব বলে আশা করছি। ৫ ধরনের পাথরের মধ্যে ছোট আকারের পাথরের চাহিদা থাকলেও ব্লাস্ট ও বোল্ডার পাথরের বিক্রি খুবই কম। অথচ এসব পাথর রেলপথ, নদী শাসন, বাঁধ ও বড় অবকাঠামো নির্মাণে ব্যবহার করা সম্ভব। ইতিমধ্যে রেলওয়ে, পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ শুরু করেছে কোম্পানি। অন্যদিকে সড়ক পথে পাথর পরিবহনে খরচ বেশি হওয়ায় সরকার মধ্যপাড়া খনির সাথে রেল লাইন নির্মাণ কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে। এই নির্মাণ কাজ শেষ হলে বিক্রি বাড়বে বলে জানান খনির কর্মকর্তারা। যে সাইজের পাথরের চাহিদা বেশি সেটার প্রোডাকশন কীভাবে বাড়ানো যায়, এই জন্য আমরা জিটিসিকে চিঠি দিয়েছি যে তাদের যে বিদ্যমান ক্রাশিং প্ল্যান্ট আছে সেটাকে তারা মডিফাই করে, যদি সেটা না হয় নতুন কোনো ক্রাশিং প্ল্যান্ট বসিয়েও যদি আমরা এটা করতে পারি চাহিদা মতো পাথরের সাইজ, সেই জন্য আমরা কমিটি গঠন করে দিয়েছি। বর্তমানে আমাদের খনিতে শুধুমাত্র রেলওয়ে ব্যালাস্ট 8,80,000 মেট্রিক টন মজুত আছে আর বোল্ডার আছে 3,95,000 মেট্রিক টন। আমরা এই পাথর বিক্রির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। এদিকে ব্যবসায়ী ও ডিলারদের দাবি, বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ করা গেলে বিক্রি আরও বাড়বে। এই দেশের সরকার বা এই দেশের যারা এই পাথর ইউজ করে, যারা রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ে, তারা সবাই যদি সুন্দরভাবে এই পাথরটাকে, আমাদের এই দেশীয় পাথরটাকে ব্যবহার করে, তাহলে আমাদের দেশের সম্পদ দেশেই থাকলো, দেশের অর্থ দেশেই থাকলো। বিশ্লেষকদের মতে মধ্যপাড়া সংকট বাজার ব্যবস্থাপনায় সরকারি প্রকল্পে দেশীয় পাথরের চাহিদা বাড়ানো, বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন এবং প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করা গেলে রাষ্ট্রায়ত্ত এই খনি আবারও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। কঙ্কন কর্মকার, এখন, দিনাজপুর।